নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিএলএস হসপিটাল, কলকাতা। আজকে আমি বলবো লিভার ক্যান্সার নিয়ে। অনেক সময় বিভিন্ন কারণে কোনো পেশেন্টের যদি পেটে ব্যথা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, সেই সময় একটা ডাক্তারবাবু একটা আল্ট্রাসাউন্ড করতে বলেন, তখন দেখতে পাওয়া যায় যে লিভারের মধ্যে যেন কিছু স্পট ওই আল্ট্রাসাউন্ডে দেখতে পাওয়া যাচ্ছে। সোনোগ্রাফিতে যদি এরকম লিভারের মধ্যে স্পট দেখতে পাওয়া যায়, তখন সেক্ষেত্রে সেটা ম্যালিগন্যান্টও হতে পারে, বিনাইনও হতে পারে। অনেক সময় যিনি সোনোলজিস্ট তিনি বলে দিতে পারেন যে কোন স্পট যেটা দেখতে পাওয়া যায় সেটা ক্যান্সারের দিকে যেতে পারে, আর কোন স্পটগুলো বিনাইন। বিনাইনগুলো সাধারণত গোল হয়, সাধারণত স্মুথ হয় এবং হোমোজেনাস হয়, একই ধরনের কালার থাকে তাদের ভেতরে। আর যেগুলি ক্যান্সারাস থাকে সেগুলির মধ্যে সেগুলি ইরেগুলার হয়, অ্যাবনর্মাল শেপের হয়, হেটেরোজেনাস, অর্থাৎ কিনা তার ভেতরের যে কালারটা সেগুলো কিন্তু একটু এবড়োখেবড়ো ধরনের হয়। তো এই ধরনের বিভিন্ন উপায়ের সাহায্যে সেখানে ব্লাড ফ্লো কীরকম হচ্ছে সেগুলো দেখে টেখে ইত্যাদি করে বলে দেওয়া সম্ভব যেগুলো ম্যালিগন্যান্সি হওয়ার সম্ভাবনা বেশি নাকি বিনাইন হওয়ার সম্ভাবনা বেশি। এই লিভারের মধ্যে যদি স্পট দেখতে পাওয়া যায় তখন সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু পসিবিলিটি আসে মূলত দুটি। কি কি? এক, সেটা হচ্ছে যে এটা একটা লিভারেরই ক্যান্সার, এই ক্যান্সারের স্পট যেটা হচ্ছে সেটা লিভার থেকেই তৈরি হচ্ছে, অথবা আরেকটা সম্ভাবনা থাকে যে শরীরের অন্য কোথাও ক্যান্সার হয়েছে যেখান থেকে মেটাস্টেসিস হয়ে রোগটা লিভারে এসে ছড়িয়েছে। এই মূলত এই দুটি সম্ভাবনার কথাই কিন্তু আমাদের মাথায় থাকে। প্রথম সম্ভাবনাটার কথা বলি। এক হচ্ছে লিভারের থেকেই এই ক্যান্সারটার অরিজিন হয়েছে। এক্ষেত্রে যেটা আমাদের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে থাকে, যে দুটি সম্ভাবনা আমাদের মাথায় থাকে, এক হেপাটোসেলুলার কার্সিনোমা বা প্রাইমারি লিভার ক্যান্সার, আর দুই কোল্যাঞ্জিও কার্সিনোমা। এই দুটি কিন্তু আলাদা। লিভারের মধ্যে দু ধরনের কোষ থাকে। এক, যেই কোষগুলি লিভারের মূল কোষ বা হেপাটোসাইটস, আর এই যে পিত্তর যে নালীগুলি বা বাইল বা বিলিয়ারি ক্যানালিকুলাই যেগুলি আছে তার গায়ের যে সেলসগুলো বা কোষগুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে বিলিয়ারি সেলস। এই যদি বা বিলিয়ারি ট্র্যাক্ট, এই হেপাটোসাইটস বা লিভারের মূল কোষগুলির মধ্যে যদি ক্যান্সার আসে তাহলে সেটাকে আমরা বলি হেপাটোসেলুলার কার্সিনোমা। এটা সাধারণত দেখতে পাওয়া যায় সেই সমস্ত পেশেন্টের যারা বহুদিন ধরে সিরোসিসের মধ্যে ভুগছেন বা ক্রনিক লিভার ডিজিজে ভুগছেন, অথবা যাদের মধ্যে হেপাটাইটিস হয়েছে। এই সব ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই হেপাটোসেলুলার কার্সিনোমা বা প্রাইমারি লিভার ক্যান্সারটা আসে। অন্যদিকে সুস্থ লিভার, তার মধ্যে কিন্তু এই যে বিলিয়ারি ট্র্যাক্ট যেটা রয়েছে, এই বাইল ক্যানেলিকুলাই যেগুলো রয়েছে, তার সেলগুলো থেকেও কিন্তু ক্যান্সার আসতে পারে, যেটাকে বলা হয় কোল্যাঞ্জিও কার্সিনোমা। মনে রাখতে হবে যে এই দুটির ডায়াগনোসিস বায়োপসির সাহায্যে করা সম্ভব, এমনকি সিটি স্ক্যানের সাহায্যে, শুধুমাত্র সিটি স্ক্যানের সাহায্যে বায়োপসি না করেও কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমার ডায়াগনোসিস করা যায়। এএফপি বলে এক ধরনের মার্কার রয়েছে যেটা হেপাটোসেলুলার বেড়ে যায় হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে, আর কোল্যাঞ্জিও কার্সিনোমার ক্ষেত্রে CA19-9 বলে একটি ব্লাডের টেস্ট হয় যেটি কিন্তু বেড়ে যায়। কাজেই এটা ডিটেক্ট করা খুব সহজ কোনটি হেপাটোসেলুলার কার্সিনোমা আর কোনটি কোল্যাঞ্জিও কার্সিনোমা। এটা ডিটেক্ট করা খুব জরুরিও, তার কারণ হেপাটোসেলুলার কার্সিনোমার ট্রিটমেন্ট কিন্তু কেমোথেরাপি দিয়ে করা যায় না, আর কোল্যাঞ্জিও কার্সিনোমার ট্রিটমেন্ট কিন্তু কেমোথেরাপি দিয়ে করা যায় ইন অ্যাডভান্স স্টেজেস। ইমিউনোথেরাপি দুক্ষেত্রেই কাজে লাগে, আর যদি আর্লি স্টেজে থাকে তখনও কিন্তু অপারেশন কোল্যাঞ্জিও কার্সিনোমার ক্ষেত্রে একরকম হয় আর হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে আরেক রকম হয়। কাজেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু এই দুটি ক্যান্সারের ক্ষেত্রে আলাদা। কাজেই লিভার থেকে, শুধুমাত্র লিভার থেকেই বেরোলেও এই দুটি ক্যান্সারকে কিন্তু আমাদেরকে আলাদা করতে হবে। এবারে আসি অন্য প্রশ্নে, অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে যদি এই লিভারের স্পটসগুলি এসে থাকে বা মেটাস্টেসাইজ করে থাকে, এর জন্য আমার কাছে আমি যেটা মনে করি দ্য বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে হোল বডি পেট সিটি স্ক্যান। এই হোল বডি পেট সিটি স্ক্যানে কী হয়, মাথা থেকে পা পর্যন্ত একটা স্ক্যান হয় একটা বিশেষ FDG বা ফ্লোরোডিঅক্সি গ্লুকোজ নামে একটা বিশেষ কন্ট্রাস্টের সাহায্যে, এবং তার ফলে শরীরের অন্য কোথাও যদি কোনো ক্যান্সারাস গ্রোথ হয়ে থাকে তাহলে সেটা
একটা লাইট আপ করে, গ্লো করে, এবং আপনি একটা কাগজের মধ্যে একটা কালার পিকচার পান, যেখানে আপনি বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কোথায় কোথায় ক্যান্সার সেলসগুলো রয়েছে। কাজেই এই লিভার ক্যান্সার, লিভারে স্প্রেড করার মতো ক্যান্সার অনেক আছে। ব্রেস্ট ক্যান্সার আছে, লাং ক্যান্সার রয়েছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সার রয়েছে, গল ব্লাডার ক্যান্সার রয়েছে, প্যানক্রিয়াটিক ক্যান্সার রয়েছে, ব্লাডার ক্যান্সার রয়েছে, অনেক। যে কোনো ক্যান্সার থেকে কিন্তু লিভারে ছড়াতে পারে। তার জন্য আমাদেরকে পেট স্ক্যান করে দেখে নিতে হবে যে কোন জায়গার ক্যান্সার। অনেক সময় আমরা যেটা করি যে বায়োপসি করি, সেই বায়োপসির মধ্যেই আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে এক ধরনের টেস্ট করে নিই, যেই টেস্টের সাহায্যে আমরা জানতে পেরে যাই যে কোথাকার ক্যান্সার। যেমন ধরুন, প্রত্যেকটা স্কুলের এক একটা স্কুলের আই কার্ড আলাদা হয়। সাউথ পয়েন্ট স্কুলের আই কার্ড আলাদা, হিন্দু স্কুলের আই কার্ড আলাদা, নবনানন্দার আই কার্ড আলাদা। সেই রকমই কিন্তু প্রত্যেকটা ক্যান্সার সেলের যদি লাং ক্যান্সার হয়, তার একটা মার্কার আলাদা থাকে, যেটা ইমিউনোহিস্টোকেমিক্যাল টেস্টে জানতে পারা যায়। ব্রেস্ট ক্যান্সারের মার্কার আলাদা থাকে। আমি বলেই দিচ্ছি, যদি লাং ক্যান্সার হয়, অ্যাডেনোকার্সিনোমা লাং হলে TTF1, ন্যাপসিনে, এই ধরনের মার্কারগুলো পজিটিভ হবে। যদি ব্রেস্ট ক্যান্সার হয়, তাহলে GATA3, GCDFP15 ইত্যাদি এই সমস্ত মার্কারগুলো পজিটিভ আসবে। কাজেই প্রত্যেকটা ক্যান্সার কোথা থেকে এসছে সেটা আমরা ওই বায়োপসি করেও কিন্তু বের করে নিতে পারি। কাজেই এই লিভার ক্যান্সার সম্পর্কে আজকে আমি এইটুকুই বলতে চাই যে যদি এরকম ধরনের কোনো স্পট থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনি কোনো অনকোলজিস্টের কাছে যান, এবং অনকোলজিস্টের কাছে গিয়ে বলুন যে এই যে লিভারের মধ্যে যে স্পটগুলো আল্ট্রাসাউন্ডে দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলোর সিগনিফিকেন্স কী, সেটা থেকে ক্যান্সার হতে পারে কিনা, বা ক্যান্সার হলে সেটা প্রাইমারি লিভার ক্যান্সার নাকি অন্য কোনো জায়গা থেকে মেটাস্টেসাইজ হয়ে আসছে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাদের ডাক্তারবাবুর সাথে করতে হবে। আশা করছি লিভার ক্যান্সার সম্পর্কে আপনাদের আইডিয়া কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্তই। নমস্কার।